চ্যানেল সিলেট। মাটি থেকেই আমরা সব ধরনের খাবার পাই, কিন্তু যখন মাটি জনপ্রিয় খাবার হয় তখন খানিকটা অবাক হবেই তো। সিলেট অঞ্চলের শত বছর ধরে এক শ্রেণীর মানুষের কাছে সেই মাটি হয়ে উঠেছে জনপ্রিয় একটি খাবার, যার নাম ছিকড় মাটি। একসময় গ্রামগঞ্জের ছোট ছোট হাটবাজারে নিয়মিতই বিক্রি হতো ছিকড় মাটি। ছিকড় শব্দটি ফরাসি। ফরাসি ভাষায় ছিয়া মানে কালো আর কড় মানে মাটি। ফরাসি ছিয়াকড় শব্দ থেকে পরিবর্তিত হয়ে ছিকড় শব্দের উৎপত্তি হয়। বর্তমানে খাবার উপযোগী এ মাটি খাওয়ার প্রচলন খুব একটা নাই, তবে সিলেট নগরীর চাঁদনীঘাটের সামনে সারদা হলের সীমানা প্রাচীরের পাশে এখনো ছিকড় মাটি বিকিকিনি হয়। আচ্ছা, এই যে যেটা খাচ্ছেন আপনি এটা কি খাচ্ছেন এবং এটা খেলে শিকড় মাটি হয়। হ্যাঁ, শিকড় মাটি খাইতেও ভালো, যা গর্ভবতী মহিলারা খায়, বাচ্চা পুষ্ট হয়তো শরীর পানিটা রাখলে পানিটা নিয়েও শুকায়, এইগুলা খাইলে। আচ্ছা, আপনি তো খাচ্ছেন, পুরুষ যারা খায় তারা কি মজা পায়, কি জন্য খায়? পুরুষ তো এটা যারা খায় ওরা এটার মজা এটা ভোটটা একটা হয়, ভোটগুলা রোগ থেকে এইগুলা খাইলে মুক্ত পাওয়া যায়, এগুলা খাইলে বুঝছেন। এটা পুরুষগুলাও খায়, এই যে হিরণ টিরণ এই যে পান করে যারা এরা এগুলা খায় দেখছি, নিয়ে খায়। যারা নেশাগ্রস্ত তারাও খায়? নেশাগ্রস্ত হয়, যারা বেশি নেশাগ্রস্ত এগুলা খায়, খাইলে তারা কিছু এটা হয়, কিছুটা তারা ওগুলা খাটিয়ায়। আপনি তো ছোটবেলা খেয়েছেন কিনা? আমি ছোটোবেলায় খাইছি, যারা পুরোটা ওরা খায়, যারা মাটি খায় পুরতে ওগুলারে ওরা পর্যন্ত এগুলা দেওয়া যায়, ওটা পুরতে দেওয়া ওগুলা খায়, ছোটো পর্যন্ত খায়। যা পুরতে মাটি খায়, যারা মাটির বেড়া গ্রাম দেশও আছে সেটাতে পুড়িয়া মাটি খায়, ওরা মাটি খামলেও মাটি খায়, যাও পুরতে আছে এগুলা এগুলা খায়, ওগুলা পুরতে। ছিকড় মাটি গর্ভবতীদের প্রিয় খাবার। একসময় সিলেট অঞ্চলে, বিশেষ করে হবিগঞ্জের গ্রামাঞ্চলে ছিকড়ের প্রচুর চাহিদা ছিল। দোকানে দোকানে বিক্রি হতো, হকাররা বাড়ি বাড়িও পৌঁছে দিতেন। নগদ টাকায় বা চালের বিনিময়ে ছিকড় বিক্রি করা হতো। গর্ভবতী মায়েদের কাছে জনপ্রিয় ছিল বিশেষ ধরনের এই মাটি। বিশ্বাস করা হতো এটা খেলে রোগমুক্ত থাকা যেত। বর্তমানে এটিকে অস্বাস্থ্যকর হিসেবেই দেখা হয়। খায় যারা গর্ভবতী মানুষ, যারা তারা খায়, আর এমনও খায় মানুষের। এটা খাইলে এমনি যে উপকার কিতা হয়? উপকার কোনো ইয়ে না, যা এখন জানে ইয়ে হয় আর কি, বেশি হয় যা খাইছে ওখানে কোনো খায় না, এখন খায় কত বিদেশও যায় যা। হ্যাঁ, ওখানে তো বেশি না খায়, যা তো খায় না, খায় না, খায় বালা ভিটামিন গেলে খেতে নাই। দর্শক, আমি আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি খেলাম। এটা তখন যেটি বলছিলাম যে ছিকড় মাটি একসময় সিলেট অঞ্চলের মানুষ, অন্যান্য গ্রামাঞ্চলের মানুষও খেত, তবে স্পেশালি সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকার মানুষ এই ধরনের মাটি, পুরানো মাটি তারা আগে খেত, এবং সেটার টেস্ট যেটা আমরা জানা গেল, এটা একটু পোড়া পোড়া একটা গন্ধ আছে এবং একটুখানি টক মনে হয় আর কি, অল্প অল্প টক মনে হয়। নর্মালি মাটি, একদানা মাটি বা একটু বালেও যদি মুখে পড়ে তাহলে সেক্ষেত্রে অন্য কিছু খাওয়া যায় না, এটা ফেলে দিতে হয়। কিন্তু এই মাটিটা আমি খেলাম, অনেকটা এইরকম একটি অংশ আমি খেয়েছি, একটা খাদ্যদ্রব্যই মনে হয়েছে। জানি না এটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমার কাছে মনে হয়নি যে আমি মাটি খাচ্ছি। একটি টক আছে কিছু,
কিছু সিগারেটের গন্ধের মধ্যে একটি গন্ধ আছে, যেটি খুব বেশি দুর্গন্ধও বলা যায় না, আবার সুগন্ধও বলা যায় না। এটা স্বাদটা আসলে অনেকটা এরকমই বলছেন যারা আগের সময়ে যারা খেয়েছেন, এবং একজন প্রবীণের সাথে কথা বললাম, তিনিও যেটি বললেন, এবং যারা বানাচ্ছে তারাও যেটি বললেন, কোনো ধরনের স্বাদ না থাকলেও এক ধরনের স্বাদ আছে, এবং এটার মধ্যে দিয়ে এটা একটি ঐতিহ্য বহন করে যে এই অঞ্চলের মানুষ যখন খুব বেশি অ্যাভেলেবল ছিল না নেশাদ্রব্য, সিগারেট, ধূমপান খাওয়া, তখন কিন্তু তারা তাদের নেশার টানেই মূলত এটা খেতেন। অনেকের মত, আবার অনেকের মত যারা গর্ভবতী মহিলা আছেন বিশেষ করে তারা এটা পছন্দ করতেন। অনেকে বলেন আবার যে এটা খাওয়ার পিছনে অন্যতম একটা কারণ ছিল, যেহেতু গর্ভবতীর সময়ে নারীদের একটু রুচির ব্যাপারটা একটু আলাদা থাকে, সবসময় রুচি হয় না, খাবার দাবারের রুচি থাকে না। তো এটা একটা ভিন্ন প্রক্রিয়া ছিল আর কি তৎকালীন সময়ে প্রচলিত, যে এই শিকড় মাটিটি খেলে তাদের মুখে রুচি আসবে, এবং এটা তারা মানতেন। অনেকের ক্ষেত্রে কাজ করতো, জানি না তাদের স্বাস্থ্যের অবস্থা কি হতো এই মাটি খাওয়ার ফলে, কিন্তু তারা খেতেন আর কি। এটা একটা ঐতিহ্য বটে, সিলেটের এই ঐতিহ্য এখনও টিকে আছে। আলী আমজাদের ঘড়ির পাশেই ঐতিহ্যবাহী সারদা হল প্রাঙ্গণেই ফুটপাতে এই মাটিটি এখনও বিক্রি হচ্ছে। সিলেটের লালাবাজার এলাকায় কিছু মানুষ আছেন যারা এই মাটিটি উৎপাদন করেন, পাহাড় থেকে সংগ্রহ করেন এবং এটা পুড়িয়ে তারা বাজারজাত করেন। এবং নর্মালি এই তিন ব্রিজের পাশের আলী আমজাদের ঘড়ির পাশের এই বাজারেই কিন্তু এই মাটিটি পাওয়া যায়। শিকড় মাটির প্রস্তুত প্রণালী: টিলায় গর্ত খুঁড়ে লম্বা বাঁশের সাহায্যে গভীর থেকে তুলে আনা হয় এ মাটি। রাতের বেলা মাটিগুলো একটি পাত্রে পানিতে ভিজিয়ে রাখা হয়। সারা রাত ভিজে মাটি নরম হলে ছাঁচে ফেলে প্রথমে তৈরি করা হয় মণ্ড, তারপর কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে আরও মিহি করা হয়। এরপর চাকু দিয়ে বিস্কুটের মতো ছোট ছোট করে টুকরো করা হয়। তবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ললিপপ বা লজেন্সের আকৃতির শিকড়ও বানানো হয়। কাটিংয়ের পর কাটা টুকরোগুলো রোদে দেয়া হয়। দু একদিন শুকানোর পর এক ধরনের বিশেষ চুলায় মাটিগুলো পোড়ানো হয়। তারপর একটি মাটির হাঁড়ির নিচের অংশ ভেঙে সেখানে লোহার শিক দিয়ে তৈরি চালনি বসানো হয়। শিকড়গুলো ওই চালনির ওপর দিয়ে হাঁড়িটি রাখা হয় একটি মাটির গর্তে। পরে ধানের তুষ দিয়ে আগুন জ্বালানো হয় সেই গর্তে। সতর্কতার সঙ্গে শিকড়ের গায়ে শুধুমাত্র ধোঁয়া লাগানো হয়। 2 থেকে 2.5 ঘন্টা পর শিকড় কালচে রং ধারণ করে। খাবার উপযোগী এই শিকড় বিভিন্ন স্বাদের হয়। কোনো কোনো এলাকায় শিকড়ের মণ্ড তৈরির সময় গোলাপ জল, আদার রস ইত্যাদি মেশানো হয়, যা মাটির সাথে পোড়ানোর পর ভিন্ন এক স্বাদের জন্ম দেয়। এ মাটির উৎপাদনকারী বিশেষ শ্রেণীর মৃৎশিল্পীরা আশাবাদী বাপদাদার ঐতিহ্যবাহী শিকড় মাটির সুদিন ফিরে আসবে আবারও। চ্যানেল সিলেট।